আসসালামু আলাইকুম। আগামী ২০২৫ সালের ২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৩ সালের অনার্স ২য় বর্ষের পরীক্ষা। আর প্রথম পরীক্ষাটাই হচ্ছে ইংলিশ কম্পালসরি। তোমাদের বহুল প্রত্যাশিত এই ইংলিশ কম্পালসরির চূড়ান্ত শর্ট সাজেশন নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। সেই সাথে কি এমন টেকনিক আছে যে টেকনিকটা ফলো করে খুব সহজেই তুমি এই সাবজেক্টে পাস করতে পারো, এই বিষয়টিও আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ ধরে রেখে আমাদের সাথেই থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা প্রথমে সাজেশনটা দেখি, দেন আমরা বাকি বিষয়গুলো আলোচনা করি ধীরে ধীরে, ঠিক আছে? দেখো, সাজেশনের আগে বিষয়টা আমি বলে দেই যে ইংলিশ কম্পালসরি সাবজেক্টের সিলেবাসটা কেমন, অর্থাৎ এর মার্কস ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয়। এখানে রিডিং, আন্ডারস্ট্যান্ডিং এবং রাইটিং দুইটা পার্ট থাকে। এই দুইটা পার্ট মিলে হয় 60 মার্ক এবং গ্রামাটিক্যাল পার্টে 40 মার্ক, অর্থাৎ মোট 100 মার্কের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই সাবজেক্টটার, যেটা অন্য কোনো সাবজেক্টের সাথে মিল নাই, সেটা হচ্ছে অনার্সের একমাত্র নন ক্রেডিট সাবজেক্ট। কি বললাম? নন ক্রেডিট সাবজেক্ট। তো নন ক্রেডিট জিনিসটা কি, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও করেছি। তো তারপরে একটু মনে করাই দেই যে এই সাবজেক্টের কোনো ক্রেডিট সংখ্যা তোমার রেজাল্টের সাথে যোগ হবে না। অর্থাৎ তুমি যদি এই সাবজেক্টে এ প্লাস পাও, তাতেও তোমার রেজাল্টে কোনো প্রভাব ফেলবে না। আবার এই সাবজেক্টটাতে যদি তুমি ডি গ্রেড পাও, তাতেও তোমার রেজাল্টে কোনো প্রভাব ফেলবে না। কিন্তু একই সাথে এই সাবজেক্টটাতে তুমি যদি এফ গ্রেড প্রাপ্ত হও, তাহলে তুমি কোনোভাবেই অনার্সের সার্টিফিকেট পাবে না। অর্থাৎ একদিকে যেমন রেজাল্টের জন্য কোনো গুরুত্বই নাই এই সাবজেক্টটার, বাট সার্টিফিকেট পাওয়ার জন্য এই সাবজেক্টের গুরুত্ব অপরিসীম। আমার কথা কি বুঝতে পারছো? দেখো, তোমাদের অনেক বড় ভাইয়া আপু আছে, একটু খোঁজ করে দেখবা তোমাদের কলেজেই যে যাদের 4th ইয়ার কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এই একটা সাবজেক্টে পাশ করার অভাবে তারা অনার্সের সার্টিফিকেটটা পাচ্ছে না। তাহলে বিষয়টা বুঝতে পারছো? এই সাবজেক্টের একটা ভুতুড়ে গল্প আছে। গল্পটা কি? যে তুমি যদি একবার এই সাবজেক্টে ফেল হও, তাহলে বারবার এই সাবজেক্টে ফেল আসা শুরু করে। সো বি কেয়ারফুল। এই বিষয়টা বছরের শুরু থেকে তোমাদের বলে এসেছি। অনেক স্টুডেন্ট আমাদের এই ইংলিশ কম্পালসরি সাবজেক্টের কোর্সে ভর্তি আছো। যারা আসো তাদেরকে এইটুকু বলবো, তোমরা তোমরা কোনোভাবে ফেল করতে পারো না। তোমরা 100% পাস করবা, এইটুকু ইনশিওর থাকো। যারা কোর্সে যুক্ত হওনি, এইরকম একটা লাস্ট মোমেন্টে তোমাদেরকে আমি বলবো যে প্রাইভেট ব্যাচে যুক্ত হও। যে কোনো যে কারো কাছে প্রাইভেট ব্যাচ, আমি বলছি না যে আমাদের প্রাইভেট ব্যাচে তোমাকে যুক্ত হতে হবে, ঠিক আছে? তুমি অফলাইনে কোনো ভাইয়ের কাছে পড়তে পারো, কোনো স্যারের কাছে পড়তে পারো, বাট তোমাকে প্রাইভেট নিতেই হবে পাস করার জন্য। আর যদি তুমি ইংলিশের শুরু থেকে ভালো হও, তাহলে এটার প্রয়োজন নাই। আমার কথা তোমরা বুঝতে পারছো? দেখো, যেটার জন্য আমি সিলেবাসটা আলোচনা করছি সেটা হচ্ছে এই যে রাইটেন পার্টে তোমার 40 মার্ক থাকে। কত মার্ক? সরি, 60 মার্ক থাকে। রাইটেন পার্টে কত? 60 মার্ক। আর গ্রামার পার্টে কত? 40 মার্ক। বাট এই যে 40 মার্ক, এইটাই হচ্ছে তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তুমি যদি 60-এ একদম 60ও পাও, দেখো 60 তো পাবে না, বাট এরকম একটা জাস্ট রূপক অর্থে বলছি। তুমি মনে করো এই 60 মার্কটা একদম বই দেখে হুবহু চাপাই দিয়ে আসছো, তারপরও তোমার পাশ আসার পসিবিলিটি খুবই কম। কারণ এই ইংলিশ কম্পালসরি সাবজেক্টের কি ফ্যাক্টর হচ্ছে এই 40 মার্ক গ্রামাটিক্যাল পার্ট। যদি কোনো স্টুডেন্ট গ্রামাটিক্যাল পার্টে ভালো করে, সে যদি রাইটেন পার্ট খারাপও করে, তার নিশ্চিতভাবে পাশ আসবে, একরকম নিশ্চিত থাকতে পারো। দেখো, আমরা যে সাজেশনটা আজকে তোমাদেরকে দিব, এটা রাইটেন পার্টের সাজেশন। এইটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো, এই সাজেশনটা যদি তোমরা কমপ্লিট করো, 100% তোমরা 60 মার্ক কমন পাবে। এইটুকু আমরা নিশ্চয়তা দিতে পারি। বাট এই সাজেশনটা একটু তুলনামূলক কিন্তু বড়, আমরা বেশি প্রশ্ন দিয়েছি। পরীক্ষার ঠিক আগ মুহূর্তে, মানে ইংলিশ কম্পালসরি পরীক্ষা কবে? 2 তারিখে না, 2 জানুয়ারি না? দেখা যাবে আমরা 28 ডিসেম্বর অথবা 29 ডিসেম্বর তারিখে একটা সাজেশন দিব, যেখানে 2টা 3টা করে দিব। আমরা 100% শিওর দিব ওই 2 তে 3টা পড়ে একটা করে তুমি কমন পাবে। তাহলে রাইট পার্টে কিন্তু তুমি সব কমন পাইতেছো, সব লেখা আসতেছ। সব স্টুডেন্টরাই কিন্তু কমন পায়। তাহলে এই সাবজেক্টে এত ফেল করে কেন? ফেল করার মেজর রিজন হচ্ছে এই যে গ্রামাটিক্যাল পার্টে তারা খারাপ করে চলে আসে। সো ইউ হ্যাভ টু কেয়ারফুল। ঠিক আছে? তোমাকে এই ইংলিশ কম্পালসরি গ্রামাটিক্যাল পার্টে কি করে ভালো করবা, এইটা তোমাকে চিন্তা করতে হবে, এইটা তোমাকে বেশি বেশি করে পড়তে হবে। এইটার জন্য কোনো সাজেশন ফলো করে কিন্তু লাভ নাই। ওই যে অনেক আমরা দেখি যে 5টা রুলস পড়ে একটা কমন, ভাই এগুলো হয় না। তুমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো, মানে তোমার তো এইটুকু সেন্স আছে তাই না, যে সূত্র, রুলস, এগুলোর কোনো শর্টকাট ওয়ে নাই। মানে তোমাকে ডিটেলস জানতে হবে। আর গ্রামাটিক্যাল পার্ট বোর্ড কোশ্চেন থেকে কিন্তু রিপিট কম হয়। রিপিট কম হয় বলতে আমি এটা বলছি না যে বোর্ড প্রশ্ন পড়ার দরকার নেই। হ্যাঁ, বোর্ড প্রশ্ন পড়ার অবশ্যই দরকার আছে। বাট বোর্ড প্রশ্ন তুমি কি করবা? প্র্যাকটিস করবা। সেম নিয়মে তোমার গ্রামাটিক্যাল কোশ্চেন গুলো আসবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তত বেশি তুমি কমন পাবে।
তুমি রুলস শিখলা, তুমি প্রত্যেকটা নিয়ম মুখস্থ করলা, বাট ওই রুলসগুলা, ওই নিয়মগুলা তুমি কি করে একটা প্যাসেজ, একটা রাইট ফর্মস অফ ভার্ব কমপ্লিট করার ক্ষেত্রে কিভাবে কাজে লাগাবে, এইটা কিভাবে তুমি অর্জন করবা? এটা অর্জন করার জন্য তোমাকে বেশি বেশি কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস কোথায় করবা? বোর্ড কোশ্চেন দেখে করবা। ঠিক আছে? আমি মোটামুটি তোমাকে এই সাবজেক্টটার যে পাস করার সিক্রেট ওভারঅল একটা কিন্তু ধারণা দিয়ে দিলাম। এখন ডিসিশন তোমার, তুমি প্রাইভেট নিবা কি নিবা না, কি নিজে পড়বা। বাট তোমাকে এইটুকুই বলবো যে রাইটিং পার্টের থেকে বেশি গুরুত্ব দিবা অবশ্যই তুমি গ্রামাটিক্যাল পার্টে। তো আমাদের এই এক্সাম ব্যাচে ভর্তি চলছে, হ্যাঁ, একটা এক্সাম ব্যাচে আমরা একদম শুরু থেকে ক্লাস শুরু করব। এটা শুরু হবে 20 তারিখ থেকে। সো এইটাতে তুমি ভর্তি হতে পারো। এটার ফিও হচ্ছে মাত্র 750, 750 টাকা। পুরা কোর্স আমরা কমপ্লিট করাই দিব। সাথে তোমার ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টে 100% কমন উপযোগী শর্ট সাজেশন, যে সাজেশনগুলো আমরা বরাবরই দেই। যারা ফার্স্ট ইয়ার আমাদের সাথে যুক্ত ছিল তারা জানো যে আমাদের সাজেশন থেকে কতটা কমন পড়ে। এই সাজেশনগুলো কিন্তু আমরা এই কোর্সের মধ্যেই দিয়ে দিব। দেন একদিন পরে পরে তুমি মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাবে, যাতে তুমি নিজের প্রস্তুতিটা কেমন হয়েছে সেটা একদম যাচাই করে নিতে পারো। সেই সাথে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নিজেকে পড়াশোনার সাথে অ্যাটাচে রাখতে পারবে। তো যাই হোক, এই যে সাজেশনটা তোমরা দেখতে পাচ্ছ, সাজেশন আমি ভিডিওতে দেখাবো না, তোমাদের সুবিধার্থের জন্য, সকলের জন্য এই সাজেশনটা আমরা ফ্রিতে ওপেন করে দেব। এই সাজেশনটার গুগল ড্রাইভের লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া আছে। সেই চ্যানেলে যুক্ত হয়ে খুব ইজিলি এই সাজেশনটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক কোথায় দেওয়া আছে? ভিডিওর ডেসক্রিপশন চেক করো এবং ভিডিওর প্রথম কমেন্টে একটু চেক করো। ঠিক আছে? যদি না বুঝতে পারো কমেন্ট করো অথবা হোয়াটসঅ্যাপে নক করো, আমরা দিয়ে দেবো। কথা ক্লিয়ার? তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, পুরা ইংলিশ কম্পালসারি বিষয়টা নিয়ে ওভারঅল তোমাদের একটা ধারণা দিলাম, কিভাবে কি করতে হবে সবকিছু বলে দিলাম। এখন তুমি যদি সেভাবে পড়তে পারো, এই সাবজেক্টটাতে পাস করা খুবই সহজ। বরঞ্চ আমি মনে করি এই ইংলিশ কম্পালসারি সাবজেক্ট ফেল করা অনেক কঠিন। এখন স্টুডেন্টরা কেন ফেল করে? উই ডোন্ট নো। ঠিক আছে? তো ভালো থেকো সবাই। আমরা ধারাবাহিকভাবে অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষার প্রিপারেশন মূলক অনেক ভিডিও দিব। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য কি করতে হবে? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর শুধু সাবস্ক্রাইব নয়, পাশে থাকা বেল আইকনটি কিন্তু অন করে দিতে হবে। না হলে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে না। ঠিক আছে? তো ভালো থাকো সবাই।